হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাবিয়া শর্মিলা ব্লগ পেজ থেকে লাইভ চলে আসি। বা এই আলামে এই যে এটা সরাও, ছিঁড়ে নেবে। এটা কিন্তু কাজের, উপরে রাখো, একবার উপরে রাখো। হ্যাঁ, এটা কাজের খাতা। সাবিয়া শর্মিলা ব্লগ পেজ থেকে লাইভে চলে আসলাম। ওই আনাস, ওই ওই আনাস, তোমাকে গেলাম দোকান থেকে। তো সবাই কেমন আছেন? No, 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 no. এটা পচা গাছ ভাই, এটা পচা গাছ। No, 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 no. এই, no. ভাইয়ার সাথে দুষ্টুমি করে, এটা কর না, হ্যাঁ? পচা গাছ। আর রোদেলা বিকেল সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। না চলো আমরা হ্যালো গাইস কই, চলো এদিকে আসো, হ্যালো গাইস বলি। আমি ভাইয়াকে ধরবো। হ্যাঁ আপু, তোমার প্রতি ভিডিও আমি দেখি, রিপ্লাই দাও প্লিজ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। চলে আসলাম তোমার লাইভে শর্মিলা। আমার এখানকার ছবির সাথে, মানে এখানকার ছবিটা তাও ভালো দেখা যাইতেছে। যখন ফার্স্ট টাইম আমি আমাদের বাসায় আসি তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল, মানে খুবই খারাপ অবস্থা বলতে গেলে, এতটাই খারাপ ছিল আমার অবস্থা যে আমাকে দেখতে একেবারেই হচ্ছে বাইদানিদেরকেও অনেক ভালো লাগে। মানে আমারকে কেমন দেখা গেছিল তার বিবরণ দেওয়া মুখে দেওয়া সম্ভব না, এরকম একটা বাজে অবস্থায় আমি ছিলাম। তো সেই জায়গা থেকে আমি নিজেকে অনেকটাই পরিবর্তন করছি। এই ছবিটা কিন্তু আজ থেকে 3 মাস হবে, 3 মাস আগের। ওই একদিনের পরে ফিরে পেলাম না তোমায়, তোমার থেকে বুঝলাম মানুষ হারালে ভয়ানক ভাবে বদলায়। রাতের আধারের পর যেভাবে দেখতে পাই ঠিক সেইভাবে কোনো এক এই আনাজ চুপ, কোনো এক ভোরে তোমাকে দেখতে চাই, ঋতু পরিবর্তন হলে আর পড়বো না। তো হচ্ছে সেই জায়গা থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। আমার আগের ফেসের সাথে আমার এখনকার ফেস হাতের কোনো মিল নাই। আমার আরেকটা ভিডিও আছে যে ভিডিওতে আমার হচ্ছে মানে কি বলবো আমার অবস্থা কি ছিল বলার যে একটা ভাষা সেটা হারাই গেছি। মানুষজন নাকি মানুষজনকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি আগলায় রাখতে চায়, কিন্তু লোভে পড়ে নাকি মানুষের জীবন থেকে সরে যায়। সেই জায়গা থেকে আমি এটাই সবচেয়ে বড় প্রমাণ যে কতটা আগলায় রাখতে চেয়েছিল, কতটা যত্নে রাখতে চেয়েছিল, কতটা শালীনভাবে বজায় রাখতে চেয়েছিল, এটাই তার সবচাইতে বড় প্রমাণ। দেখে নেন কিরকম ভাবে ছিলাম আমি, কি একটা বাজে অবস্থায় রাখছে আমাকে, কি একটা খারাপ অবস্থায় রাখছে। এই ছবিটা তো তারপরও সুন্দর লাগতেছে, মানে সুন্দর দেখে দিছি ইনশাল্লাহ। বাজে ছবিটাও আমি বাজে যে ছবিটা মানে শুরুর দিকে 17 রমজানের যে ছবিটা সেটা আমি দিব ইনশাল্লাহ। 17 রমজানের ছবিটা আমি আপলোড করব। কে বিয়ে করছে, কে কি করছে এগুলো আমি দেখতে চাই না। যে যার মতো থাকুক, ভালো থাকুক, এইসব দেখে আমার লাভ নাই। তো সেই জায়গা থেকে আমি লিপন চিলাহাতি, এই ছাগলের 3 নাম্বার বাচ্চা, দেনমোহরের ব্যবসায় তোর বাবাই দেনমোহর কয় টাকা দিছে? 3 লাখ টাকা একটা টাকা হলো। বেয়াদবের বাচ্চা, ফাজিলের বাচ্চা, 3 লাখ টাকা, 3 লাখ টাকার ব্যবসা রে বাবারে। 3 লাখ টাকা, 80 লাখ কামায় 3 লাখ দিলে কি সমস্যা? 80 লাখ কামাইয়া ফাজিল কোথাকার, যত সব। মানে আমরা কোন জায়গায় আছি এখন? কাবিনের টাকা না দিচ্ছে সেটাও ব্যবসা হয়ে গেল। কাবিনের টাকা একটা মেয়ের প্রাপ্য, ইসলামিক শরীয়ত মতো একটা মেয়ে তার কাবিন প্রাপ্য। সেই জায়গা থেকে সেই মেয়ে তার কাবিনের টাকা পেয়ে হচ্ছে কি দেনমোহরের ব্যবসা করে ফেলছে 3 লাখ টাকা। তা আবার যদি 10 লাখ হয়তো মানতে পারতাম, 3 লাখ টাকা ছি ফকিন্নি। আরেকটা কথা বলে দিই, যারা যারা বলতেছেন ওই আজিজ আমার দুলাভাই, আমি আবারও বলে দিলাম ওই লোক আমার দুলাভাই না, বুঝতে পারছেন? আজারা কথা বলবেন না শুধু শুধু। আপনারা গিয়ে বলেন, এখন সোশ্যাল প্ল্যাটফর্মে যে যার নাম ভাগায় খায় উপরে উঠতে পারে, বুঝতে পারেন না এই কথাটা? কয়জনের মুখ আটকে রাখবেন? আমার কারো মুখ আটকানোর দরকার নেই, সময় হলে সবকিছুই প্রকাশ পাবে। তুই তোর বউরে, তোর মারে আরেকটা হাঙ্গা, তোর মারে হাঙ্গা দেওয়ার যদি কাউরে না পাস তাহলে সুন্দর মতো আসিস, বিয়ে দিয়ে দিবনি। আবার বিয়ে কর গিয়া ফাউল কোথাকার বেয়াদব।
দুলাভাই এরকম প্রতিবন্ধী টাইপের হইয়া হাত মারায় মাইসের নিয়ে বদনাম করবো না, বুঝতে পারছেন? সেই জায়গা থেকে আমি বলে দিলাম, ওই লোক যায় দেখেন ওর আইডিতে উনি একজন রোস্টার, উনি সবাইকে নিয়ে রোস্ট করে, সবাইকে নিয়ে উনি কথা বলে, ভাইরাল টপিক যেটা হয় সেটাই নিয়ে উনি কথা বলে। সেই জায়গা থেকে শুধু 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 বলবেন না যে ওইটা আমার দুলাভাই, ওইটা আমার হ্যান ত্যান বক্কর চক্কর, এগুলা বলবেন না। আপনার ব্যবহার এত খারাপ কেন? আপনি মানুষকে মূল্য দিতে শিখুন। মানুষ আগে মূল্য দেওয়া শিখুক, মানুষ আগে মানুষকে সম্মান দেওয়া শিখুক, তারপর মানুষকে মূল্য দিব, বুঝতে পারছেন? যেই সব মানুষের সাধারণ জ্ঞান নাই, সাধারণভাবে সে মানুষকে মূল্য দিতে পারে না, মানুষের অতীত নিয়ে খোঁড়া দেয়, সেই সব মানুষদেরকে এইভাবে ধুয়ে দেওয়া উচিত, বুঝতে পারছেন? আপনাকে যে কমেন্ট করতেছে, একটা কমেন্টও তো ভালো না। ওয়াসিম আক্তার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তোমার ওইখান থেকে আসাটা ঠিক হয় নাই, আমি কোথাও থেকে আসিনি, আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তো বারবার বলি যে আমি কারো টপিক নিয়ে কথা বলবো না, পাবলিকের চুলকানির জেলায় কাউরে মুখে উচ্চারণ করতে হয়, যার নাম উচ্চারণ করলে উঁচু করতে হবে, তাকে উচ্চারণ করতে হয়। লিপন চিলাহাতি বুড়াকালে বিমরতি দর্শক, বুঝছেন? আপু এগুলো কমেন্ট করিয়েন না তো। তো আমি যেটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে মানুষ যত্নে থাকলে খুবই সুন্দর থাকে, এগুলা নিয়ে অনেক রোস্ট হয়। আমি যেটাই বলি সেটাই মানুষ কাট কাট করে নিয়ে ভিডিও করে, যাই হোক করুক, এগুলো দেখে আমার লাভ নাই। মানুষ যত্নে থাকলে, মানসিকভাবে ভালো থাকলে সে হচ্ছে সব দিক তার পরিবর্তন হয়ে যায়। আমার যে একটা অবস্থা ছিল, যে একটা অবস্থা বানাইছে, একটা মানুষই পারে মানুষকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে, একটা মানুষই পারে মানুষকে অসুস্থ বানাই দিতে। হ্যাঁ, তো আমি আমার দিক থেকে বলবো, যারা যারা আমাকে মিষ্টি মিতা আক্তার ইমু ফেলেন্সিং মাগি থু এই বয়সে দুইটা খাইছে এমএসটি মিতা আক্তার, আমি তো দুইটা খাইছি বিয়া কইরা হালাল ভাবে, তোরা তো মনে কর হারাম ভাবে পরকিয়া করস, আরেকজনের জামাল লাগাইয়া থাইকা হস, এগুলা কিছুই না। তো তোরা হচ্ছে আমার লেভেলের না, একবারে বাংলা কথা। আমি হয়তো বা তোদের মানে এরকম না, দুটো বিয়ে হইতে পারে, কিন্তু যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন আমি মনে করি সে আমার যোগ্য ছিল না, আমার যোগ্য, বুঝছো? যোগ্য ছিল না তার। ও মাই গড, বিগ ফ্যান, নাম উচ্চারণ করলাম না, আমি চিনা ফেলছি একজনকে, দেখি ভালো করে। ও নো, আসসালামু আলাইকুম। প্লিজ আমার লাইফ থেকে আপনি চলে যান, চলে যান, আমি শরম পাইতেছি। ওই আপু লোকে বলবেই, আরো কত কিছু বলবে। হ্যাঁ, ভালোবাসার ধরন এমন কেন? ধরন এমন না, মানে আমি যা কিছু শিখলাম। হ্যাঁ, আমি কিন্তু আল্লাহ দেওয়া চেহারা আর চেহারার বেশি দিন থাকে না, আমারটা আল্লাহ দেওয়া ছিল, বুঝছেন? ঋষিতা ফেরদাউস, মাই গড, তোর না বলে কি আছে, তোর নিচে যাবো না, চলে যান আপনি, থাকলে আর লাইভ। ও কান্না করতেছে কেন? একটু 1 মিনিট। কি হয়েছে আপনাদের মারছো?
সরি, আমার যে বোনের ছেলে ওর এই ঠান্ডা গাইতে গেছে গা দুষ্টুমি করতে গিয়ে আপনাদেরকে লাইভে বসাই গেলাম, সরি তার জন্য। আপু একটা পরামর্শ দিই, ওই টপিক ইগনোর করে এগিয়ে যাও। আমি ওই বেটারও ভিডিও দেখি, সে আপনাকে দেখে আফসোস করছে। আমি কি আফসোস করলো সেটা আমার দেখে লাভ নাই, আমি একটা জিনিস ফলো করলাম। মানে আমি দেখি কি সব জায়গায় দেখি খোঁচা মারা কথা, যেগুলো হচ্ছে একদমই অপছন্দনীয়। কি হয় আপনার যে আপনি লজ্জা পাচ্ছেন? ঋষিতা ফেরদৌস, আমি জানি না কি হয়, আমার কেউ হয় না, বা আমি কাউকে দেখে লজ্জাও পাচ্ছি না। তো সেই জায়গা থেকে হচ্ছে কি জানি কই গেলাম, মাইন্ড সেট আপ ঘুরে গেল কেন? শুনেছি ভালোবাসার মানুষ সুন্দর হয় গোপনে, তবে আমার ভালোবাসা ছিল একতরফা, তাই তো তুমি প্রতিদিন আসা আমার। না আরে আপু, কাঁঠাল গাছ দেখা যায়, পর্দাটা সরিয়ে দাও। ও কাঁঠাল গাছ দেখতেছিলেন এতক্ষণ? হ্যাঁ, আমার পিছনে যে কাঁঠালগুলা, এই কাঁঠালগুলা হচ্ছে এই একটারও সাইজ ঠিক নাই। আমি প্রতিদিন দেখি আর হাসি, দেখাই আমি আপনাদেরকে। এই যে কি হলো আপু, বুঝলাম না। একই কমেন্ট, জালাল আহমেদ কে গো? জালাল আহমেদ কে? ওয়েট লসের প্রোডাক্ট নাই, ওয়েট লসের প্রোডাক্ট আমি সেল করি না আমার পেজে। আমার পেজে হচ্ছে আছে প্রতিবন্ধী, এখন চালাক হয়ে গেছে। ঠিক বলছেন, প্রতিবন্ধী এখন চালাক হয়ে গেছে, আগে বোকা ছিল প্রতিবন্ধী। বিগ ফ্যান, এতবার বিগ ফ্যান, মানে একবার লিখছেন ভাই আপনি বিগ ফ্যান, তো এটা দেখতেছি বিগ ফ্যান আপনি আমার, থ্যাংক ইউ সো মাচ। তাসফিহা জাহান শিফা, তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। মোবাইল কই আরেকটা? আইলো ওই আপু, কতগুলো কমেন্ট করলাম, রিপ্লাই দিলা না তো? হ্যাঁ, রিপ্লাই দিতেছি তো। আমার সতীন হবে আপু, মাই গড। রোদেলা বিকেল, এখনকার যুগে চেহারাই সবচেয়ে বেশি। চেহারা সুন্দর যার, তার কদর বেশি। কি দুইজন একসাথে লাইভে আসেন মানে? জালাল আহমেদ আমার কমেন্টে রিপ্লাই দেন। হ্যাঁ, রিপ্লাই দিলাম। আব্বু আফা আলম মাসুম, আরে ভাই আপনাকে কোন কি সমস্যাটা? ওই জায়গায় কেন ওই লোকের নামটা নিতেছেন? আমি যেখানে ওনাকে স্কিপ করে দিচ্ছি আমার জীবন থেকে, সেই জায়গা থেকে ওনার নাম নেওয়াটা বন্ধ করে দেন, আমাকে আমার মতো থাকতে দেন। আপনাদেরকে সামনে আরো বড় বড় টুইস্ট দিবে, টুইস্ট দেখার জন্য অপেক্ষা করেন। একটা জিনিস দেখি,
খাচ্ছ আপু, আমাকে দাও। খাওয়া শেষ। আর আগে ছেড়ে দিতে পারতাম, খাইয়া লাইছি অন্তিম ভিত্তিকা, না খাইলে দিতাম, খাইয়া লাইছি। আল্লাহ আল্লাহ, তুমি কই কই তুমি? থাক, I don't care. যারা যারা বলতেছেন খারাপ মহিলাদের সাথে মিশে মেয়েটা শেষ হয়ে যেতেছে, তাদের উদ্দেশ্যে আমি এখন অনেক কিছু কথা বলবো। আর সেই কথাগুলো হচ্ছে, আমি যাদের সাথে মিশতেছি, হ্যাঁ, আমার যে বড় আপু আফরোজা আপু, সে হচ্ছে পড়াশোনা শেষ, সে বাহির থেকে পড়াশোনা করে আসছে প্রথমত। তারপর হইতেছে যে আপু আপনার জীবনে আবার প্রেম আসুক। থ্যাংক ইউ ভালো দোয়া করার জন্য। তো যেটা বলতেছি, মোহনা নামের একটা মেয়ের সাথে আমি মিশছিলাম কোন একটা কারণবশত, কারণ এই মোহনারা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। তো আমি চিন্তা করলাম এখন তো সবকিছু শেষ, তাহলে ওর সাথে আমি ভিডিও করার সমস্যা কি? ও তো শুটিং এর মেয়ে, ভিডিও করতেই পারে স্বাভাবিক। তো এর জন্য আমি মোহনার সাথে কয়েকদিন না 2 দিন ভিডিওর খাতিরে তার সাথে আমার দেখা হয়, দেখা করে ভিডিও করি, ভিডিও মেক করি। তো সেইটা নিয়ে অনেক রোস্ট হয়, অনেক সংবাদ সম্মেলন হয়, ওই মেয়ের অনেক কিছুই বলে, কিন্তু আমি তো আমার প্ল্যান মোতাবেক আমি ওই মোহনার সাথে ভিডিও করি, যে এত কিছু হয়েছে তো তার সাথে আমি ভিডিও করি, দেয় সে কি বলে। কিন্তু সে কিন্তু চুপ ছিল না, শুনতেছি, বইলো না আপু আমি শুনতেছি। তারপরে হচ্ছে সেই টপিক বাদ, এখন হচ্ছে আমি যার সাথেই মিশি সেই মহিলাগুলোই খারাপ। গড, শুনতে পারি না আমি, মানে আমি যার সাথে মিশি সেই খারাপ। আদৌ কি শর্মিলাকে কোনো ছেলের সাথে ভিডিও করতে দেখছেন? শর্মিলার নামে এতগুলা বদনাম দিয়ে দিছে, এখনো কি শর্মিলার কোনো কিছুর প্রুফ পেয়েছেন? ক্লিয়ার করেন। কিন্তু এত সাধু সন্ন্যাসী মানুষের এত কিছু, এখন পর্যন্ত শর্মিলা মেয়ে নিয়ে ভিডিও করে, হ্যাঁ মেয়ে নিয়ে ভিডিও করে, মেয়েদের সাথে থাকে, মেয়েদের সাথে কথাবার্তা, সবকিছু মেয়েদের সাথে। সেই জায়গা থেকে শর্মিলা খারাপ, খারাপ মহিলা সে মিশতেছে, খারাপ মহিলার সাথে আমি কি চলে যাব? সাবিলা তোমাকে অনেক ভালোবাসি, আমি সাবিলা না, আমি সাবিহা। তো সেই জায়গা থেকে এখন আমি যাদের সাথে মিশতেছি তাদের একটা ব্যাড রেকর্ড দেখান। মোহনা তো খুব খারাপ ছিল, তাদের একটা ব্যাড রেকর্ড দেখেন। এখন মো অপুর নামে অনেক কথা বলছে, মো খারাপ, হ্যান ত্যান। সোশ্যাল প্ল্যাটফর্মে যেই অ্যাক্টিভ হয় তার কিন্তু একটা একটা কিছু বের হয়ে যায়, খারাপ দিক ভালো দিক প্রমাণ সহ কিন্তু বের হয়ে যায়। আমার কি বের হয়েছে? এখন সেই জায়গা থেকে মানুষ শুধু গলাবাজি করে সিম্পেথি কামাইতে চায়। গলাবাজি প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ আমার বাচ্চার মানি। তো এগুলো আমি কখনোই বলতে চাই না, অনেক কিছু আমি যদি শর্মিলা বলা শুরু করি তাহলে এগুলা শেষ হইব না, এগুলা কখনোই শেষ হবে না আমি যদি বলা শুরু করি। তো আমি কারো বিষয় নিয়ে একবারই বলে দিছি, আমি কারো বিষয় নিয়ে কখনোই কথা বলবো না। আমি তার কাছে মাফ চেয়ে নিছি যে মাফ করে দিবে, আর কখনোই আপনার কোনো টপিক আমি উঠাবো না। শেষ। আমার নামে যা বদনাম দেওয়া হয়েছে, আমি সিম্পেথির জন্য কান্না করি। একটা মেয়ে সিম্পেথির জন্য কান্না কখনোই করে না। আমার নিজেকে প্রমাণ করার জন্য আমার প্রমাণ করার অনেক কিছুই আছে। আমাকে সবাই বলে তুমি এত ভালো হইলে 1.5 মাসে কেন তুমি তোমার শাশুড়ি থেকে আলাদা হয়ে গেলা, মানে 4 দিনের মধ্যে কেন আলাদা হয়ে গেলা? এখনো পর্যন্ত কি তার মা একবারও বলছে যে এই মেয়ে আমাকে 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই? এই কথাটা তার মা তার ছেলের মাথা ছুঁয়ে বলবে। কোনো মেয়ে কি ছেলের মাথা ছুঁয়ে মিশা কথা হইতে পারে? জীবনও পারে না, সেও পারবে না। আর আমি কি আলাদা করছিলাম এটাও যেন বলে। তো এগুলো মানুষজন আমার বললে পরে সংসারী মেয়ের কথা উল্লেখ হয়েছে যে সংসারী মেয়ে, হ্যান ত্যান বক্কর চক্কর। হ্যাঁ,
তো সংসারী মেয়ে, এইটা হচ্ছে সংসারী মেয়ে, যেটা এই যে পিক দেখাইলাম না, ওইটা হচ্ছে সংসারী মেয়ে। এখন আমাকে দেখতেছে আমি সংসারী না। যে মেয়েরা সংসারী সেই মেয়েরা কখনোই নিজেদের যত্ন নিবে না, নেওয়ার চেষ্টাও করবে না। সেই মেয়ে নিজের সংসারকে টিকানোর চেষ্টা করবে, বুঝতে পারছেন? তা আমি, এইটা হচ্ছে সংসারী মেয়ের লুক। আমি নিজেকে ওইখান থেকে পরিবর্তন করে ফেলছি, কারণ আমি সংসারী ছিলাম। আমি নিজের দিকে কখনোই ফোকাস দিতাম না, আমি ফোকাস দিতাম আমার সংসারের দিকে। আমার সংসারে কি লাগবে, কোন জিনিসটা আমার সংসারে লাগবে এটা দেখিয়ে নেন, বাকি জীবন ভালো কাটবে। আমি নিজেই সাইকোলজিস্ট, আমার ডাক্তার দেখাইতে হবে না। এখন আমার যথেষ্ট বুঝার ক্ষমতা আছে, একজন মানুষকে বোঝানোর ক্ষমতা আছে, বুঝতে পারছেন? এটা নিয়ে রোস্ট হবে, এটাও কাট হবে, সমস্যা নেই। এখন হচ্ছে 2টা ধাক্কা খাইলে হচ্ছে কি মানুষ সোজা হয়ে যায়। তা আমার জীবনে 2টা ধাক্কা খেয়ে আমি সোজা হয়ে গেছি, স্ট্রং হয়ে গেছি, সব দিক বুঝি। সব ছিল ভাইরালের দান্দা, যাক ভিডিও করে খান, দোয়া করি। আমি না হলে ভাইরালের দান্দায় আসছি তার জীবনে, তো আমি দেখতে চাই তার জীবনের নেক্সট স্টেপটা কি ভাইরালের দান্দায় আসে না সংসার করার দান্দায় আসে। চ্যালেঞ্জে গেলাম তার সাথে, সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। শর্মিলা তাকে চ্যালেঞ্জ দিছে, সে যেন বিয়ে করে, শর্মিলা তাকে চ্যালেঞ্জ দিছে, সে বিয়ে করে সংসার করে দেখাই দিবে। শর্মিলা তো খারাপ ছিল, তার সংসারে গেছে বিদায় 8 মাস সংসার করতে পারছে। অন্য কারোর সংসারে গেলে শর্মিলা কখনোই সংসার করতে পারতো না। এটা সব জায়গায় পাবলিকলি বলা হয়েছে, পাবলিকলি দেখানো হয়েছে। মানে কথায় আছে, গলাবাজি তারাই করে যারা অন্যায় করে, বুঝতে পারছেন? আর যারা অন্যায় করে না তারা গলাবাজি করবে কেন? তারা কান্না করেই কুল পায় না। তো আমি সবসময় চাই আমার পাস্ট, আমি নিজের ব্যবসায় মনোযোগী হইতে চাই, নিজেকে নিয়ে ভাবতে চাই, নিজেকে নিয়ে আগায় যেতে চাই। আমি আমার পাস্টকে ঘৃণা করি, তাকে আমি অনেক বেশি ভালোবাসি। তারপরে আমার লাইফে কোনো বেড়া মানুষ আসবে না, আবারও বলতেছি, তারপর আমার লাইফে কেউ আসবে না। আর হচ্ছে তার থেকে যে ধাক্কাটা খাইছি আল্লাহর রহমতে, সেই ধাক্কার পর থেকে আমি কাউকে বিশ্বাসও করব না। আর নিজের চোখে মানুষ কখনোই ভুল কিছু দেখে না। আমি যদি কোথাকার বস্তি, একটা কাঠ বস্তি, আমি আসাই বোন বস্তিতে থাকি, দেখ বস্তি, বুঝছস? একবারে বস্তিতে থাকতেছি, বাড়ি ঘর নাই, কি করবো? কুমিল্লায় আইসেন, দাওয়াত রইল। আপু ভাইয়াকে নিয়ে কুমিল্লায় আইসেন, দাওয়াত রইল। কুমিল্লাকে ঠিকানা এখন আরেকটা হয়ে গেল, দেখা যেতেছে। তোমার কথা শুনে যা বুঝতেছি তুমি পড়ে যাবা। তো যেটা বলতেছিলাম সেটা হইতেছে, কি যেন টপিকে ছিলাম আমি, মাথার থেকে কথা খালি চলে যায়। আমি আসি এক টপিক নিয়ে, ওয়ে যায় আরেক টপিকের দিক দিয়ে। তো আমি যেটা বলতেছিলাম, আপনার জুটি আমার খুব ভালো লেগেছিল, শুধু আমার না সবারই ভালো লাগছিল। হ্যাঁ, আমি যেরকম ছিলাম সবারই ভালো লাগবে দূর থেকে, কিন্তু ওই রকম মেয়ের সাথে দূর থেকে ভালো লাগা কাজ করবে, কিন্তু কেউ সংসার করবে না। কেন জানেন? ওইটা খ্যাত ছিল, ওটার প্রতি কোনো ফিলিংস কাজ করতো না, অনুভূতি কাজ করতো না। অনুভূতি কাজ করতো এইসব মেয়েদের উপরে, বুঝতে পারছেন? এখন আমি নিজেকে সুন্দর দাবি করি না, এখন আমি শুধু বলি যে আমি সুন্দর না, কিন্তু আমি হচ্ছি এই যে ফর্সা হয়ে গেছি। ওই মেয়ে তো ফর্সা ছিল না, ওই মেয়ে তো কথা জানতো না, বুঝছেন? আমতা আমতা করতো কথা কইতে, ওই মেয়ে আমতা আমতা করতো, কয়ের জায়গায় খাওয়া লাগাইতে পারতো না। যখন প্রশ্ন করা হইতো ভিডিও করার জন্য, তখন জিজ্ঞেস করতো ওই মেয়েটা কি কমো, হ্যাঁ কি কমো, আগে জিজ্ঞেস করতো। প্রতিদিন ভিডিও করার জন্য ওই মেয়েটা 1000-এর উপরে গালি খাইতো, এমন গালি খাইতো যে গালি সে কখনো তার বাবার বাসায় খায় নাই, এরকম গালি খাইতো ভিডিও করার জন্য, বুঝতে পারছেন? আর এখনকার শর্মিলা নিজেই ভিডিও করে, নিজেই আপলোড দেয়। হ্যাঁ, এখন শর্মিলা কারোর কাছ থেকে গালি খায় না, ও আপনাদের কাছ থেকে গালি খায়, আপনাদের সাধারণ পাবলিকের কাছ থেকে গালি খায়। আর তখন সে তার কাছ থেকে গালি খেত। ওই মেয়েকে ভালোবাসা যায় না, ওই মেয়েটারে ভালোবাসা যায় না, যার ছবি প্রোফাইলে অ্যাড করে দিছি ওই মেয়েটারে ভালোবাসা যায় না, বুঝতে পারছেন? বারবার একই কথা, কান্না করে সিম্পিতির জন্য। আমার আপনাদের সিম্পিতি লাগবে না, আপনারা সিম্পিতি দিয়ে কি আমার আসমানে উড়াই দিছেন? আসমানে তো উড়াই দেন নাই। প্রতিনিয়ত আমি রোস্টের শিকার হইতেছি, 2 বিয়ার জন্য আমি এত রোস্ট। আর কারো 2 বিয়া হয় না, আর কারো 3 বিয়া হয় না। সে যার সাথে মিশে চলাফেরা করে, ঘেঁষাঘেঁষি করে, হ্যাঁ তাদেরও যায় দেখেন 2-3 বিয়া ওভার হয়ে গেছে, আরো বেশি। তো একলাই কি বাংলাদেশের মধ্যে শর্মিলা খারাপ? একলাই শর্মিলা খারাপ? তাই আমি যেহেতু খারাপ, আমি খারাপই। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, সে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখাই দিবে
সে সংসারী পুরুষ, সে রাখতে চাইছে, শর্মিলা থাকতে চায়নি, সে এটা দেখাই দিবে শর্মিলাকে, আর শর্মিলাও তাকে দেখাই দিবে পুরুষ ছাড়াও বাঁচা যায়, আর পুরুষ ছাড়াও নিজেকে একলা একলা কাটাই দেওয়া যায়। হ্যাঁ, আর দরকার নেই, 8 মাস পৌরসত্ব দেখে আসছি। তা আমি যেটা নিয়ে কাজ করতেছি, আমার টপিকে আসি। আমি আমার পেজে ওয়েট গেইন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, যেটা আপনার ওজন বাড়াবে। আমি যেই আগের লুকে ছিলাম, দেখতেই পারতেছেন আগে আমি কিরকম অবস্থায় ছিলাম, আমার ফেস কিরকম ছিল। তুমি মুভ অন করো, বাট তোমার পাস্ট নিয়ে কোনো আলোচনা ছাড়া মুভ অন করো। হ্যাঁ, আমি আমার পাস্ট থেকে বের হয়ে আসতে চাই, কিন্তু হচ্ছে কি কিছু 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 জ্ঞানী মানুষেরা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে মানুষকে জ্ঞান দেয়, যুক্তিবাদী কথা বলে, যুক্তি তারা সব জানে, অথচ তাদের এলাকায় তাদেরকে 2 পয়সা দাম দেয় না। এত যুক্তি জানে, তারা হচ্ছে আমাকে নিয়ে রোস্ট করে, আমাকে যুক্তি দেখায়, আমার কেন 2টা হইলো, 2টা কেন পাল্টাইলাম, হ্যান ত্যান। আমার যে প্রথম বিয়ে ছিল সেটা হচ্ছে নামের বিয়া, কোনো কামের বিয়া ছিল না, বুঝছেন? নামের বিয়া মানে নাম, বিয়ে করে একটা নাম হয় না, কবুল বললেই কিন্তু বিয়ে হয়ে যায়। 3টা কবুল বলা মানেই বিয়ে। আপনি তার সাথে সংসার করেন আর না করেন, বুঝতে পারছেন? তো প্রথম বিয়ে ছিল নামের বিয়ে, আর সেকেন্ডের বিয়ে তো সারা বাংলাদেশ জানে, অল বিশ্ব জানে। তো আমি আমার পাস্ট গুলার আমি এড়াই যেতে চাই, সবসময় চাই যে আমার পাস্টকে আমি ইয়ে করে দেই, যে আমি আর কখনো পিছনে ফিরে তাকাবো না। আমি একটা পোস্ট করছিলাম, মানে ওই পোস্টটা ছিল রাত্রে 3টা বাজে মেবি পোস্ট করছি, খুব খারাপ লাগতেছিল আমার নিজের কাছে, আমি ডিপ্রেশনে চলে যাই সেকেন্ডে। আমি সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি আর নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করি। যে যার মতো চলুক না, চ্যালেঞ্জ দেওয়া দরকার কি? যে যার মতো চলুক না, সেই জায়গা থেকে কেন সবকিছু শেষ হয়ে গেছে, শেষ মানে শেষ। এখানে দেখতেছি সে খোঁচা দিতেছে, আমিও তার পিছনে কথা বলতেছি, এগুলা কিন্তু ঠিক দেখাই যেতেছে না। কেন? সে তার মতো থাকুক না, টপিক বাদ দিয়ে দেখ। এই টপিক ছাড়া কি কোনো টপিকই নাই? অনেক টপিক আছে জীবনে, অনেক টপিক আছে। এখন কি টপিক ছাড়া ভিউ হচ্ছে না? আমাকে কেন টানতেছে বারবার? ওখানে লেখাই হইতেছে ইমো ফ্রিল্যান্সিং, কাবিন ব্যবসায়ী, এইগুলোর মানে কি? এগুলা বাদ দিয়ে দেখ। আমিও তো জানি অনেক কিছু, আমিও তো কারো ফ্যামিলি সম্পর্কে অনেক কিছু জানি। আমি যা জানি আমি কখনোই পাবলিক করতে চাই না। আমি চাই যে আমি বাঁচতে চাই আমার মতো, সে বাঁচতে চাই তার মতো। সবকিছু শেষ মানে শেষ, পাস্ট ইজ পাস্ট। আমি তার লাইফে কখনোই যাব না, আর তাকেও আমার লাইফে কখনোই আনবো না। আমি তাকে ভালোবাসি, আমার ভালোবাসা ওই পর্যন্তই থাকবে। এখন সবাই বলে লজ্জা শরম নাই। আমি চলে যাই, কুমিল্লা আসলে থাকেন। লাইভে কি সব ভাষা ব্যবহার করলো আপনাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে সে যাই ভাষা ব্যবহার করুক না কেন, আমাকে নিয়ে সে যেটাই বলুক না কেন, সে সবসময় এরকমই করে, তোমাকে ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, সে তো ধুবেই, তার কোনো কাম কাজ আছে? শর্মিলার নিয়ে কথা না বললে তো কোনো কিছু ভাইরাল হবে না। আমি যেহেতু বলছি, তার নিয়ে আমি কোনো কথাই বলবো না। হ্যাঁ, আমি বলবো না, বলুক। আমি দেখতে চাই কতদিন বলতে পারে। আমি খারাপ ছিলাম, এখন হচ্ছে শর্মিলাকে ভালো প্রমাণ করার কোনো কিছুই নাই, সময় আমাকে ভালো প্রমাণ করে দিবে। সে ডায়লগ মারে, অনেক ডায়লগ মারে, এই ডায়লগ গুলো আর ক্লিয়ার করবো না আমি। পার্কে ওই আসছি, সেনাপতি দেখা করব কুমিল্লাতে বেড়াতে। আপু তুমি কেমন আছো? ভালো আছো? তুমি তো রিপ্লাই দাও নাই। আসছি। আপনি অনেকে ছাড়া কথা বলতে পারেন না। আমি তো তারে ছাড়া কথা বলতে চাই, বাট আমারে নিয়ে কেন এত খোঁচাখুচি? আমি কিন্তু সেদিন একটা স্টেটাসে তার কাছে মাফ চেয়ে নিছি, যে একটা আর যে নীরব ভাইয়া টক শোতে সে বলছে ও একদিন আমার কাছে এসে মাফ চাইবে। আমি তার ভুল চিন্তা ভাবনা ভাঙাই দিতেছি, যে আপনি আমাকে যতটা আঘাত করছেন আল্লাহর কাছে আমি বলে দিলাম, তো কোনোদিন
ওই যে বললেন না পা ধরে মাফ চাইতে হবে, ওই দিন শর্মিলার কোনোদিন যেন না আসে। আরেকটা কথা, ও আমি মাফ চাইছিলাম যে সেই দিন, এটা হচ্ছে মাফ চাওয়া কি জানেন, আপনি আমার শিক্ষক, আপনি আমাকে হাত ধরে সব শিখাইছেন, হাতে ধরে সবকিছু শিখাইছেন, আর কোলে করে সোশ্যাল মিডিয়াতে আনছেন, কোলে করে বুঝেন, সম্মানের সহিতে বইয়ের মর্যাদা দিয়ে আমাকে সোশ্যাল মিডিয়াতে আনছেন। আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য আসি নাই, বা আপনাকে ট্র্যাপে ফালাইও আসিনি। আমি একজন সাধারণ গ্রাম্য বউ হিসেবে সংসার জীবনে ঢুকছি, আর বের হইছি কলঙ্কিত নস্টানারি হিসেবে, যে কিনা ইমো ফ্রিল্যান্সিং করতো, যে কিনা তার হাজবেন্ডের সমস্ত ডকুমেন্ট চুরি করে নিয়ে আসছে, যে কিনা কাবিনের ব্যবসা করছে তার হাজবেন্ড থেকে। এইসব নিয়ে আমাকে নষ্টা বানাই দিয়েছেন, বুঝতে পারছেন? সেই জায়গা থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার কাছে আমি ওই যে মাফ বলছিলাম চাইবো না, আপনার সামনাসামনি গিয়ে যে আপনার পায়ে ধরে মাফ চাবো, ওই রকম সময় শর্মিলার কখনোই আসবে না। কিন্তু আপনার কাছে আমি মাফ চাইতেছি ভাই, আল্লাহর ওয়াস্তে এখন আপনি আমার টপিক বাদ দিয়ে দেন, আর আমাকে নিয়ে কোনো কথা বললেন না। যা বলছেন। নিজেকে ভালো বানানোর কি প্রমাণ, মানে ভালো বানানোর কি দরকার? আপনি ভালো খারাপ এটা মানুষ সময় হইলেই প্রমাণ পেয়ে যাবে আপনার কর্মের কারণে। একটা কথা মনে রাখবেন, সত্যের নৌকা যদি একবার ডুবে যায় সেটা 1000 বার ওটা উঠে দাঁড়াবে, কিন্তু অসত্যের নৌকা যদি একদিন ডুবে সেই নৌকা কখনোই উঠে দাঁড়াবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। আর সত্যের নৌকা, আমি যেহেতু অসৎ, আমি যেহেতু সবার চোখে খারাপ, এখন আমার ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই। আর আমি আপনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনি ভালো থাকেন, আপনি আমাকে ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে আমার টপিক ছেড়ে দেন, আমাকে নিয়ে বাজে কথা বলা বাদ দিয়ে দেন, এগুলো বাদ দিয়ে দেন। পাবলিক কিছু পাবলিক আপনার লাইভে গিয়েও আপনাকে খোঁচা দিবে, আমার লাইভে এসেও আমাকে খোঁচা দিবে। যেমন আমাকে খোঁচা দেয় কাবিন ব্যবসায়ী, আপনাকে খোঁচা দেয় বউ ব্যবসায়ী বলে। এখন এই খোঁচার জন্য আপনি চেতে যান, চেতে গিয়ে আপনি আমারে বকাবকি করেন। এই জিনিসটা আমার ইগোতে লাগে, তাই আপনি আমার টপিক বাদ দিয়ে ভালোভাবে আপনার মতো করে বাঁচেন। আপনি যতদিন আমার টপিক নিয়ে কথা বলবেন ততদিন পাবলিকও আপনাকে খোঁচাবে, আমাকে খোঁচাবে, আর রোস্টাররাও আপনাকে রোস্ট করবে, আমাকেও রোস্ট করবে, আপনাকেও খোঁচাবে, আমাকেও খোঁচাবে, আপনাকেও রোস্ট করবে, আমাকেও রোস্ট করবে। আপনি আগে যেমন ছিলেন ওইরকমই থাকেন। আপনি ভালো মানুষ, সবাই আপনাকে ভালো চোখে দেখে, মানবতার ফেরিওয়ালা চোখে দেখে, আর আমি আপনাকে খুব সম্মান করি, আপনি সম্মানের চোখেই থাকেন। আপনি আমাকে গালাগালি করছেন, কোনো সমস্যা নেই, করতেই পারেন। এখন আপনার আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি খোঁচাখুচি করতেই পারেন, অস্বাভাবিকের কিছুই নাই। শুধু ওনার এই কথা বললেন, আপনি জানেন নাম আপনার পাপ। হ্যাঁ, ওনার নাম নেওয়া আমার পাপ, ঠিক আছে, ব্যাপারগুলো সহজেই ছেড়ে ফেলা যায়, কিন্তু তুচ্ছ ব্যাপারগুলো চোর কাটার মতো কিছুতেই তাড়ানো যায় না। ঠিক বলছেন। হ্যাঁ, এখন আমি আমার মতো কাটাইতেছি। আমি আমার নিজের পেজ, যেহেতু আমার ফেস ভ্যালু আছে, সেই ক্ষেত্রে আমি আমার নিজস্ব পেজে, হয়তো আমরা কথাটা শুনলে আপনার কাছে খারাপ লোক সন্দেহ কাউকে নিয়ে মন্তব্য করতে পারেন, একটা মানুষের একাধিক বিয়ে হতে পারে। তো সেই জায়গা থেকে আপনি ভালো থাকেন, আমিও ভালো থাকি, আর আমার লাইফেও ভালো কিছু হবে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা হয়তো আমার কর্মের ফল। মানুষ যা কর্ম করে তার কর্মের ফল ভোগ করতে হয়। আমিও হয়তো আমার জীবনে কোনো খারাপ কিছু করছি, যার জন্য আমার আজকে এত কিছুই করতে হইতেছে, সাফার করতে হইতেছে, যে এই যে মানুষের কাছ থেকে কথা, মানুষ আমাকে নিয়ে রোস্ট করতেছে, এগুলো হচ্ছে আমারই কর্মের ফল। আমি তার জন্য আমি সাফার করতেছি, বুঝতে পারছেন? তো মানুষ যা করবে তা মানুষ ভোগ করবে, সময় মানুষকে তার ফেরত দিবে। আর বহুত আলোচনায় থাকছি, জালাল আহমেদ কারো ওপর ভর করে কথা বলে আলোচনায় থাকা উচিত না। হ্যাঁ আপু, তুমি অল্পতেই আবেগী হও কেন? মাসুমা আনাম, আমি আবেগী হয়ে যাই হইতেছে কি, ওই ছবিটা দেখতেছেন, আমি ওই ছবির দিকে তাকাইলে আমি ইমোশনাল হয়ে যাই। আমি আমার 8 মাসে আমি কোনো কিছু করার কমতি রাখি নাই, বুঝছেন? কিছু কমতি, আমি কোনো কিছুর কমতি রাখি নাই। আমার এই ফেসটা এরকম হওয়ার পিছনে অনেক কারণ আছে। আমি শর্মিলা এরকম ছিলাম না। এই যে এই মেয়েটারা দেখতেছেন না ছবিতে, আমি আমার স্কুল লাইফে আমি হিজাব পরে থাকতাম, ঠিক আছে, এরকম থাকতাম, ঠিক আছে, কিন্তু আমার ফেস ওইরকম ছিল না। হ্যাঁ, কিন্তু আমি নিজেকে যত্ন করি নাই, নিজের সংসারের দিকে ফোকাস দিছি। আমার ওই কষ্টগুলো আমার ভিতরে আঘাত করে, মানে আমি নিতে পারি না। এখন আমার কষ্ট লাগে, মানে আমি কষ্টটা আমি শেয়ার করে দিই, মানে এটা আমার ভিতরে না চাপা কষ্ট। মাঝে মাঝে মনে হলে আমার বোনের বলি যে আমি সেই জিনিসটার ভিতরে না শখের জিনিসগুলো থুইতে পারিনি। অনেকের কাছে মনে হবে কি
সিম্পিতি, এটা কোনো সিম্পিতি না। 1 লাখ টাকার উপরে আমি একটা আলমারি বানাইতে দিছিলাম, কাঠের আলমারি, বুঝতে পারছেন? দেখেন আমি আমি কিরকম হইলে একটা কাঠের আলমারি বানাইতে দিছি, কিছু মাটির জিনিসপত্র ঘরের জন্য আনা হয়েছিল, পরে সিরামিক্সের জিনিস, অনেক কিছু, মানে অনেক কিছু বলতে গেলে কি, নতুন সংসার জীবনে মানুষ সংসারটারে গোছানোর চেষ্টা করে, ওই সংসারটারে আমি নিজ হাতে গুছাইছি। পারতাম না সেই টাকা দিয়ে আমি স্বর্ণ গয়না পড়তে। আমি যদি স্বর্ণ গয়না বানাইতাম, সে আমার থেকে স্বর্ণগুলা নিতে পারতো? নিতে পারতো না, আমার নিজেরই থাকতো ওই স্বর্ণগুলা। আমি স্বর্ণ বানাই নাই, কিচ্ছু করি নাই, নিজেকে সাজায় রাখি নাই। আমি 1 লাখ টাকা দিয়ে, 1 লাখের উপরে হয়তো বা বানাইতে দিয়েছি। আমি না দোকানে গিয়ে ওই ফার্নিচারটা দেখাও আসছি, বুঝছেন? তো ওই ফার্নিচার গুলো আমি দেখে আসছিলাম, কয় রমজানে যেন দেখতে গেছিলাম ওই ফার্নিচার, পুরোপুরি হয়ে গেছে, বেড়া শুধু রং দিবে আর গ্লাসটা লাগাইবে। আমি হাত দিয়ে ধরে দেখে আসতেছিলাম, তখনও না আমার মনে জানা দিয়ে লাগছে যে এই ফার্নিচার হয়তো আমি ঘরে উঠাইতে পারবো না। আমার মনের ভিতরে একটা জানা দিয়ে দিছে। তো যখন আমি ফার্নিচারটা ধরতেছি, এভাবে ধরতেছি, আমার অনেক খারাপ লাগতেছিল বা খুশিও লাগতেছিল, সবকিছু মিলাই ছিল, কিন্তু মুড অফ ছিল আমার। তো যেটা হয়েছে সেটাই, যে ফার্নিচারটা আমি ঘরে উঠাইতে পারি নাই, ফার্নিচারটা এখনো দোকানে আছে। হয়তো বা ওই ফার্নিচার আমি বানাইতে দিয়ে আসছি, ডিজাইনও আমার দেওয়া, কিন্তু ওই ফার্নিচারটা অন্য কারো হাতে গিয়ে উঠবে। এগুলো সব মেয়েদেরই কষ্ট লাগে, যারা সংসার জীবনে নিজের হাতে টুকটাক জিনিস উঠান, তারা বুঝবেন সংসারটা কিরকম। হ্যাঁ, আর কতটাই আমি ভাবতাম আগে, যে একটা আপু কমেন্ট করছে, সুমাইয়া জান্নাত, আগে তুমি নিজেকে কখনোই মূল্য দাও নাই, তাই তোমাকে, হ্যাঁ আমি কখনোই নিজেকে মূল্য দেইনি। আমি ভাবতাম কি, যে আমি থাকলে ওইরকমটাকে পুরুষ মানুষ ভালোবাসে, ওইরকম রূপটাকে পুরুষ মানুষ ভালোবাসে, ওইরকম রূপটাই হচ্ছে একটা ন্যাচারাল লুক, যেটাকে সবাই ভালোবাসে। মেয়ে বিয়ে করে কন্টেন্ট বানিয়ে দেখাই দিব, হাস্যকর। কন্টেন্টই তো হচ্ছে তার ব্যবসা, বুঝতে পারছেন? কন্টেন্টই তার ব্যবসা। সে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, বিয়ে করে বউকে সোশ্যাল মিডিয়াতে না এনে পর্দার ভিতরে রেখে রিক্সা চালায়া হোক, কন্টেন্ট মেক না করে বউরে ঘরের ভিতরে রেখা সংসার করে দেখাই দিক, চ্যালেঞ্জ। শর্মিলারে তো সে বিয়ে ব্যবসা করার জন্য বিয়ে করে না, সংসার করার জন্য করছে। তাহলে নেক্সট স্টেপটারে যেন সে সোশ্যাল মিডিয়াতে পাবলিক না করে সংসার করে দেখাই দিবে। আসল কথা কি, আমরা যখন অন্যকে নিয়ে ভাবি, তখন অন্য কেউ আমাদেরকে নিয়ে ভাবে না। হ্যাঁ, জালাল ভাই একটা কথা বলছে, এক হয়ে যান, না হলে এগুলো বাদ দিয়ে দেন। আমি বাদ দিতে চাইতেছি, কিছু কিছু রোস্টাররা বাদ দিতেছে না। তারা হচ্ছে কি, আমি একটা কথা বললে সেটাকে নিয়ে তারা রোস্ট করে, ওই পক্ষ একটা কথা বললে ওইটাকে নিয়ে সে একটা রোস্ট করে। মানে ডিভোর্স যদি বাংলাদেশে, কি ডিভোর্স শর্মিলারই একলা হয়েছে, একটা কাপলেরই কি হয়েছে বাংলাদেশে? আর কোনো কাপলের ডিভোর্স হয় নাই, আর কোনো কাপলের সংসার হইতেছে না কেন? তাহলে একটার পিছনে পড়ে আছেন আপনারা? অন্য কোথাও যান, অন্য কাউকে দেখেন। শর্মিলা ভাই বাদ দিয়ে দেন না, আমার টপিক বাদ দিয়ে দেন, আমার নিয়ে কথা বললেন না আপনারা, আমারে বাদ দিয়ে দেন, আমারে হাইড হয়ে যেতে দেন। আমি আমার মতো আমার পেজে বিজনেস করতে থাকি, আমার মতো আমি থাকি। কেন শুধু আমাকে খোঁচাখুচি করেন, আমাকে ইঙ্গিত করে কথা বলেন কেন? কি সমস্যা? 8 মাস তো শান্তি দেন নাই আপনি আমারে, এবার শান্তি দেন। আপনার কাছে অনুরোধ ভাই, 8টা মাস শান্তি দেন নাই, এবার শান্তি দেন। আপনি বিয়ে করেন, যা মন চায় তা করেন, আমার ইঙ্গিত করেন না, আমার আর ইঙ্গিত করেন না। আপনি আমাকে ঝাঁঝরা বানাই দিচ্ছেন 8টা মাস। এই লুকটা দেখছেন, এটা তো ভালো দেখা যেতেছে। আমাদের বাসায় আসার পরে কয়েকদিন পরে এই লুকটা আসছে, কিন্তু যখন আপনাদের বাসার থেকে আসছিলাম তখন আমার এই লুক ছিল না। আমাকে মাফ করে দেন। এখন আপনি আর আমাকে নিয়ে কথা বললেন না, মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। বুঝতে পারছেন আমার অন্যায় ছিল, কেন আমি আপনাকে বিয়ে করছি। সবচেয়ে বড় অন্যায় ছিল কেন আমি কন্টেন্ট ক্রিয়েটর বিয়ে করছি। কিন্তু যখন আমি আপনাকে বিয়ে করছি,
করতে হবে, সিস্টারদের মাথায় নিয়েই আপনাকে মুভ অন করতে হবে। আপনাকে আমি কেন বিয়ে করছি, কিন্তু আমি আপনাকে যখন বিয়ে করছি তখন আপনি কন্টেন্ট ক্রিয়েটর ওই কাপল ব্লগার ছিলেন না, কিন্তু আপনি ছিলেন মানবতার ফেরিওয়ালা। আপনি মানবিক ভিডিও করতেন, মানুষকে হেল্পিং ভিডিও করতেন, ডোনেটের ভিডিও করতেন, তাই আমি বিয়ে করছি। আমি জেনে বুঝে করি নাই, আমি জানতাম আপনি আমাকে পর্দায় রাখবেন, বুঝতে পারছেন? তো আপনি আমাকে এবার আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন, আমাকে নিয়ে প্লিজ আর কোনো কথা বললেন না। প্রত্যেকটা কথা ইমো ফিলিংসিং এইসব কেন দিতেছেন? প্রমাণ আছে আপনার কাছে? সবকিছুই তো বলছেন পাবলিকলি, এবার ওগুলো দেখাই দেন। তোমার নাকও বোঝা, আমার নাকও বোঝা। হ্যাঁ, কিন্তু যাতে বাঙালি বোন পৃথিবীর সবকিছু ছাড়লেও বাঙালি কখনো টপিক ছাড়ে না। বাঙালি অন্যকে খোঁচা দিয়ে কথা বলার পক্ষই। কিন্তু চেতা, হ্যালো আপনি কেমন আছেন? আপু আমার কথাটার কষ্ট পাইও না, তোমার মানে আমি না শর্মিলা বোন, দুইটা মানুষ একান্ত আলাপ করে সমাধান করো, একান্ত আলাপ করে সমাধান করো। আমি একটা সত্যি কথা শেয়ার করি, সত্যি কথা হইতেছে কি, আমি তার প্রতি এতটা উইক ছিলাম, মানে আমার লজ্জা শরম বলতে কোনো কিছুই আল্লাহ দেয়নি। এসব অতীত ভালো লাগছে। তো আমার লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই। আমার যখন ডিভোর্স হয় যেদিন, ওই ডিভোর্সের রাত্রে আমি তাকে ফোন করি, ফোন করে বলি যে আমি আমি নিজে বলি না, আমি অন্যকে দিয়ে বলাইছি, আমি সাথে ছিলাম। তো বলতেছিল যে আপনি এখানে কান্না করছেন, এদিকে ও কান্না করছে, তা আসেন টাকা আমি দিয়ে দিই, আমি নিজে আমি বিয়ে করাই দিই। তো অনেক কিছুই হয়েছে। তারপর আমি অনেক কল দিছি, অনেক কিছু বলার চেষ্টা করছি নিজে নিজে, মানে আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে ঠকানো হয়েছে, কিন্তু আমি বলার চেষ্টা করছি। কেন জানেন? আমি আমার ওই সংসারটাকে অনেক বেশি ভালোবাসতাম। অনেকের প্রশ্ন, অনেকে আমাকে কমেন্ট করেন যে যদি বিয়ে 8 মাস হয়ে থাকে 4 মাস কেন বাপের বাড়িতে ছিলেন? একটা মেয়ে বাপের বাসায় প্রেম করার লেগে গিয়ে থাকে না, বুঝতে পারছেন? কোনো না কোনো কারণে সে বাপের বাসায় গিয়ে থাকে। হ্যাঁ, অনেক কারণ হইতে পারে, অনেক কারণ। তোমরা এরকম ভাবে ভিডিও দুইটা মানুষ করছো, বাংলাদেশের মানুষের মন জয় করে নিছো। আমি ওইখানে আমার যা দৃশ্য আপনারা দেখছেন ভিডিওতে সবকিছুই বাস্তব ছিল, কিন্তু হাজবেন্ড ওয়াইফের যে ভালোবাসাটা দেখছেন সেটা বাস্তব ছিল না। সে আমাকে ভিডিও করা ছাড়া কখনোই আমাকে সময় দিত না। আমি তার সাথে কখনোই একান্ত বসে কথা বলতে পারি নাই। কখন তার সাথে কথা বলার সুযোগ পাইতাম জানেন? যখন তার সাথে আমি তার বাইকের পিছনে উঠতাম, সে তো অন্যদিকে মনোযোগ থাকতো না, সে বাইক চালাইতো। আর কেউ যখন বাইক চালায় তখন সে ফোন টিপে না, আর বাইক চালানো ছাড়া সে অল টাইম ফোন টিপতো, সে ফোনের ভিতরে থাকতো। আর আমি মানুষটা তার পায়ের কাছে থাকতাম, পা টিপতাম, তার থেকে দৃষ্টি কাটতে চাইতাম, কিন্তু আমার এমন চেহারা ছিল, জঘন্য চেহারা ছিল, আমি তার থেকে দৃষ্টি কাটবো কি? সে আমার দিকে তাকাইতই না, আমার সময় দিত না। একটা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক কি এরকম হয়? আমি বলতে পারতাম না এইসব কথাগুলো কখনো। নিজেকে প্রশ্ন করেন একটা বারের জন্য যে আপনি শর্মিলাকে কতটা কষ্ট দিয়েছেন। আমি ইমোশনাল হয়ে যাই, কারণ আমি এতটাই করছি আপনার জন্য, কোনো মেয়ে এতটা করবে না, বুঝতে পারছেন? কোনো কিছু চাইছি, কান্না করলেই পাবলিক কয় সিম্পিটির জন্য কান্না করতেছি, কিন্তু আমি কান্না করতেছি কেন সেটা একমাত্র আমিই জানি। আমার প্রথম ডিভোর্স হয়েছে, সেটা আমার বিয়ে, নামের বিয়ে ছিল, নামের বুঝেন, নামের বিয়ে ছিল। তার সাথে আমি কথা বলতাম কখন জানেন? যখন সে বাইক চালাইতো, আমি তার বাইকের পিছনে থাকতাম, তখন তারে বলতাম আমার লোক একটু কথা বল, আমার অনেক কথা আছে আপনার সাথে করার, অনেক কথা আছে, কিন্তু তার সাথে আমি কথা কইতে পারতাম না। যখন ডিভোর্স হয় আমাদের, কখনো আমি চাইতাম যে আমাদের মীমাংসাটা আমাদের দুজনের মধ্যে হয়ে যাক, এটা যেন আর মানুষের কানাকানি না যায়। একটা কথা জিনিস, মীমাংসা যখন থার্ড পার্সনের হাতে চলে আসে, থার্ড পার্সন কিন্তু তার স্বার্থে ছাড়া মীমাংসা করবে না, সে কিন্তু তার স্বার্থে নিয়েই মীমাংসা করবে। আর থার্ড পার্সন কখনো একটা সংসারকে জোড়া লাগাবে না, সে চাইবে সংসারটাকে ভেঙে দিতে। তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে যখন ঝগড়া হয়, সেটা থার্ড পার্সনের কানে নেওয়া উচিত না, ফ্যামিলিদের মধ্যে আসা উচিত।
দুই ফ্যামিলি একসাথে হয়ে বিষয়টা মীমাংসা করা উচিত, কিন্তু এটা দুই ফ্যামিলির মধ্যে আসে না, এটা আসছে আমার এলাকার মানুষের মধ্যে, তার এলাকার মানুষের মধ্যে। আমাদের এলাকার মানুষগুলো কথা বলে ডেকে নিয়ে যাই, আমি গিয়ে দেখি আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিছে। সেই ক্ষেত্রে তো আর আমার এখানে কিছু বলার থাকে না। ভাই, আমি অন্যায় করছি, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আপনার মতো একটা মানুষকে বিয়ে করা। সেই বিয়ে করে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ পার্সন হয়ে গেছি, সারা বাংলাদেশ আমাকে চিনে। আমাকে আগে একটা কুত্তাও চিনতো না, আপনাকে বিয়ে করে এখন সবাই আমাকে চিনে। আমি সোশ্যাল মিডিয়াতে এখন নিজে বিজনেস করতেছি, এটা নিয়েও আমি অনেক ট্রোলের শিকার হইতেছি, অনেক ট্রোল হয়েছে আমার জীবনে আগে কখনোই ট্রোল হয়নি। আমাদের এলাকার মানুষও আমাকে কখনো কিছু বলার সাহস পায় নাই, কিন্তু আপনার জন্য আজকে আমি এত কিছুর শিকার। আমি কান্না করতেছি, আমার হচ্ছে এগুলো সিম্পেথি। আমি কারোর মতো বাচ্চা দেখায় সিম্পেথি নিতে পারি না, আমি কারোর মতো সরলতা দেখায় সিম্পেথি নিতে পারি না, বুঝতে পারছেন? তো আমি চাই আপনি আর কখনো আমাকে নিয়ে কিছু বলবেন না, আমাকে আর খোঁচা দিবেন না। আপনার সাথে আমার সবকিছু শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। আমাকে আর ইঙ্গিত করবেন না, আমাকে আর কোনো জায়গায় ইঙ্গিত করবেন না, আমাকে আর পচাইয়েন না। অনেক পচাইছেন, রোস্টাররাও আমাকে নিয়ে অনেক রোস্ট করছেন। আমাকে আমার মতো থাকতে দেন, আপনারা আপনার মতো থাকেন। আর আপনার কাছে আমি মাফ চাই, আপনি আমার শিক্ষক, আপনি আমাকে শিক্ষা দিচ্ছেন, আপনাকে কখনোই ভুলবো না। আর আপনি ভুলার মতো মানুষও না, আপনি ওইরকম মানুষই। আপনি ভালো থাকেন, আমাকে ভালো থাকতে দেন, আর কিছুই না। আমার কান্নাগুলো যদি সিম্পেথি হয়ে থাকে, এগুলো সিম্পেথি। হ্যাঁ, দেখবেন কিছু কিছু মেয়েরা হচ্ছে কি আঘাতগুলো সহ্য করতে পারে না, তারা যখন তাদের অতীতের পাস্টের কথা মনে করে তখন তারা অটোমেটিক কান্না করে দেয়। আমি সেই কোয়ালিটির মধ্যেই পড়ছি, ছোটবেলা থেকে আমি এরকম। আমার কথার আগে আমার চোখ দিয়ে পানি এসে পড়ে, আর আমি সব মোমেন্টে উচিত কথা বলতে পারি না। আমাকে নিয়ে আর কেউ রোস্ট করবেন না প্লিজ, আর দরকার নেই, অনেক রোস্ট হয়ে গেছে, অনেক কথাই রোস্টের ভিতরেই থাকে। দুইটা শর্মিলার একটি বাংলাদেশের মধ্যে 2টা বিয়ে হয়েছে, আর কারো 2টা বিয়ে হয় নাই। শর্মিলারই 2টা বিয়ে হয়েছে। 2টা বিয়ের জন্য, এই সংসারটার জন্য, আমি এই 2টা বিয়ের জন্য সংসারে আমি মানে মানুষ তো কুকুরেরও একটা মর্যাদা দেয়, আমার সেই মর্যাদাটুকুও দেওয়া হয় নাই এই 2টা বিয়ের জন্য। আমি কখনো কারো মার নামে বদনাম করছি? কখনোই করি নাই। চাইলে পারতাম আমি অনেক কিছু বলতে, বলার মতো অনেক কিছুই আছে, যে একটা সংসার ভাঙার পিছনে অনেকের হাত থাকে, বুঝতে পারছেন? আপনি হয়তোবা এখন এগুলা বুঝবেন না, কারণ এখন হচ্ছে যার টাকা আছে, তার নারী আছে তার জীবনে, তো এই সময়টা আপনার বোঝার সময় না। একটা সময় আপনি বুঝবেন, সেই সময় বুঝলেও কোনো লাভ হবে না। এখন আমাকে নিয়ে সবকিছু বাদ দিয়ে দেন, আর আমাকে নিয়ে কোনো কিছুই বললেন না। হ্যাঁ, গলাবাজি করে অনেক কিছুই বলা যায়, গলাবাজি করে মানুষের বিশ্বাস অর্জন করা যায়, কিন্তু সময় কখনো ছাড় দেয় না। প্রকৃতির থেকেও একটা রিভেঞ্জ পাওয়া যায়, বুঝতে পারছেন? রিভেঞ্জটা কিন্তু প্রকৃতি থেকেই আসে। একটা বার চোখটা বন্ধ করে চিন্তা করে দেখবেন যে এই মেয়েটা আপনার জন্য কি কি করছে, মেয়েটা আপনার কোনো ক্ষতি করছে কিনা। আমি কি আপনার কোনো ক্ষতি করছিলাম? আপনি বলছিলেন নিহারের মা আপনার চাকরি খেয়ে দিছে, আপনাকে মায়ের খাওয়াইছে, আপনাকে অসম্মান করছে আপনাদের গ্রামের মানুষের সামনে। শর্মিলা কি করছে? একটা প্রশ্ন, শর্মিলা কি করছে? শর্মিলা তো আপনার কোনো ক্ষতি করে নাই, আপনার চাকরি খাই দিছি আমি, আপনার ডকুমেন্ট চুরি করছি আমি। কই আপনার পেজগুলো তো আপনার কাছেই। আপনার লাখ লাখ টাকা নিয়ে শর্মিলা চলে গেছে, আপনি 3 লাখ টাকাই দিয়েছেন। এই 3 লাখ টাকা দিয়ে যে মানহানি করছেন আপনি, সমাজের চেহারা দেখাইতে পারেন এই 3 লাখ টাকার জন্য। আল্লাহর রহমতে আমি শর্মিলা এই বয়সে আমার বাবা মার অনেক কিছু থেকে আমি পাবো, বুঝতে পারছেন? ওই 3 লাখ টাকার থেকে বেশি। হ্যাঁ, আমার নিজের নামে অনেক কিছু আছে বাবা মার থেকে দেওয়া, মানে এখন না ভবিষ্যতে। তো আপনার এই 3 লাখ টাকায় আমার ভবিষ্যৎ সুন্দর করে দিবে। আপনি দেওয়ার মধ্যে আমার এই 3 লাখ টাকাই দিচ্ছেন কাবিনের, আর কি দিচ্ছেন ভাই? আপনি বলেন সবার কাছে 8 লাখ টাকা আমার পিছনে খরচ করছেন, কিভাবে খরচ করলেন 8 লাখ টাকা? ভালো জামা কাপড় পরাইছিলেন, যা জামা কাপড় পরছি সব আমার বাবার বাড়ির, আপনি কি করছেন? প্লিজ বন্ধ করে দেন, এইসব বন্ধ করে দেন, আর এইসব করেন না। আমি আমাকে নিয়ে বাঁচতে চাই, আপনার কাছে আমি আবারও বলতেছি, মাফ করে দিবেন আমাকে।
আমি নিজেকে নিজের পর্যায়ে দাঁড় করাতে চাই। আপনি বারবার বলতেছেন আপনার জন্য আমি ভাইরাল হয়েছি। হ্যাঁ, আমি আপনার জন্যই ভাইরাল হয়েছি। আপনি আমাকে ভাইরাল করছেন, কোলে করে ভাইরাল করছেন, সম্মান দিয়ে ভাইরাল করছেন। যেভাবে ভাইরাল করছেন সম্মান দিয়ে করছেন আপনি আমাকে। তো আপনি আমাকে নিয়ে আর কিছুই বললেন না, অফ দিয়ে দেন, শেষ। এক টপিককে কেন জাগ্রত করে রাখতেছেন? আপনি এই টপিকটাকে যদি আজ থেকে 3 মাস আগে বাদ দিয়ে দিতেন, এই 3 মাসে সবকিছু ঠান্ডা হয়ে যেত, কিন্তু আপনি বাদ দেন নাই। আপনি এই টপিকগুলোরে জাগ্রত রাখতেছেন, এই টপিকগুলোকে সারা বাংলাদেশের সামনে একটা মানে ইতিহাস করে দিতেছেন। এর একটা ইতিহাস, মানে ইতিহাস। আমি এরকম কি আহামরি করে ফেলছি আপনি আমাকে ইতিহাস করে দিতেছেন? আপনার পাশে আমি ফোন চালাই নাই, তারপরও বলেন আমি পরকিয়া করছি। এখনো যে আমি, এখন তো আমি সিঙ্গেল, এখন আমি সিঙ্গেল। হ্যাঁ, আপনি কি পারবেন এখন বলতে আপনি আমারে ছাড়া কোনো মেয়ের দিকে তাকান নাই? কিন্তু আমি পারবো। আমি একটা মানুষের ছাড়া কোনো ছেলের দিকে তাকাইনি, কোন ছেলেকে নিয়ে স্বপ্ন দেখি নাই। হ্যাঁ, আমার 2টা ডিভোর্স হয়েছে, আমি 2টা ডিভোর্সই। এখন সমাজে সবার কাছে খারাপ। এইসব কথা এখন বললে অনেকের কাছে খারাপ লাগবে, অনেকেই বলবে তুমি কেন এক টপিক নিয়ে পড়েছে। আমি এক টপিক নিয়ে পড়ে নাই, আমাকে নিয়ে কেন আপনারা এত কথা বলেন? আমাকে কেন খোঁচা দেন? কেন সব জায়গার ভিতরে আমাকে টানতেছেন? আমি সব তো বাদ দিয়ে দিছি। আমি এখন কন্টিনিউ নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে কন্টেন্ট দিতেছি, নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছি। মানুষ যতটা নিজেকে ভালো রাখার চেষ্টা করে, মানুষ ভিতর থেকে ভালো নাই। আপনি বলতে পারবেন আপনি একটা রাতও ঘুমান নাই, আপনি ঠিকই ঘুমাইতেছেন, আপনার খাওয়া দাওয়া সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমি তো ঘুমাইতেছি না ঠিকই। 17 রমজানের পর থেকে আমি ঘুমাই না, সারা রাত সজাগ থাকি। কেন সজাগ থাকি? আমার ভিতরে যে চাপা কষ্টগুলা, এই কষ্টগুলার সারাটা রাত আমার মাইন্ড সেট আপটাকে জ্যাম করে দেয়। আমার ঘুম সব হারাম হয়ে গেছে। একটা পুরুষই পারে একটা নারীকে সুন্দরভাবে গুছায় রাখতে। আমাকে খারাপ বললেন, ইমো ফ্রিল্যান্সিং, কাবিন ব্যবসায়ী, পাগল মেন্টাল তো সবসময় ছিল এটা। তারপরে হচ্ছে আপনার বাবা মা থেকে আলাদা করছি, পরকে করছি। আপনি যদি আমাকে ভালোবাসতেন, হ্যাঁ, এগুলো আপনি যদি ভালোবাসতেন তাহলে একটা ভালো দিকেও আমার পান নাই। একটা মেয়ে আপনার জন্য অপেক্ষা করতো, সেগুলো ভুলে যান কিভাবে? হ্যাঁ, আসলে পুরুষ মানুষগুলো না সবকিছু ভুলা যেতে পারে। স্বার্থপর পুরুষগুলা, যারা স্বার্থপর তারা সবকিছুই ভুলে যেতে পারে। দেখো না, আমার নিয়ে আবার শুরু করে দিচ্ছে লাইভে গিয়া একবারে গলা ফাটায়া ফুটায়া। আর কে? আমি বারবারই বলি আমাকে এবার আল্লাহর রাস্তে মাফ করে দেন ভাই। আপনি চাইছেন মাফ চাওয়ার কথা, এই যে শর্মিলা লাইভে সবার সামনে একটা স্ট্যাটাস তো মানুষ দেখছে যে আমি বলছি আপনাকে নিয়ে কোনো কথা বলবো না। এবারও বলতেছি, আপনি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন। আপনাকে আমি সম্মান করি, আপনি আমার শিক্ষক, আমাকে শিখাইছেন, আমাকে হাতে ধরে নিয়ে আসছেন, কোলে করে আমাকে সোশ্যাল প্ল্যাটফর্মে আনছেন, কোলে করে আনছেন, খুব ভালোবাসা দেখাইছেন, অনেক খাওয়াইছেন। 8 লাখ টাকা 7-8 মাসে 8 লাখ খরচ করছেন আমার পিছনে, যার কারণে আমার ওই রূপ ছিল। আমার আরো রূপ ছিল যেগুলো আমার ফেসবুকে ভিডিওতে আছে। এইবার আল্লাহর রাস্তে আপনি আমাকে মাফ করে দেন। ওই চোখে দেখছে 7-8 লাখ টাকা জীবনে ফকিন্নি, চাঁদ ফকিন্নি। আর তুমি কার জন্য কান্দো? মরিচিকার জন্য কান্দা লাভ আছে? যে ছাড়া ডিভোর্স হয়ে গেছে ছাড়ার জন্য কান্দা লাভ নাই। আমার আপু কষ্ট লাগে, আপু বুঝো, তুমি বুঝো না। আরে কষ্ট লাগে, কষ্ট তো লাগবে, ভালোবাসো। আমার উপরে এত ব্লেম দিছে, এত ব্লেম দিছে। হে, ভিন্ন খাইতাম, সবাই জানে শর্মিলা আলাদা খাইতো, আলাদা রান্না করতো। বলছে আমি আমার শাশুড়ি থেকে ভিন্ন হয়ে গেছি। আমি ভিন্ন হয়েছি ঠিক আছে, যা রান্না করতাম
আমি আগে খাইতাম না, সবার আগে ওই ঘরটাতে পাঠাইতাম। যে খাবার আনতো, 1 কেজি যদি আপেল আনতো, সবার আগে ওই ঘরে পাঠাইছি। তারপরে শর্মিলা খারাপ। আচ্ছা ভালো হইতে হবে না, যারা বোঝার তারা এখন আমি বুঝে, কারোর কাছে ভালো হইতে চাই না। আর অডিয়েন্স বুঝে জানে। হ্যাঁ এখন কি শর্মিলার কারোর সাথে দেখছেন? আমি যাদের সাথে ভিডিও মেক করি, হ্যাঁ, এখন আমি আমার নিজের ফ্যামিলির সাথে আছি। আমার ফ্যামিলি ছাড়া আমার বাবা মার আমি শো অফ করি নাই। আমার বোন, আপন বোন যে, তারও শো অফ করি নাই। কিন্তু আমার আরেকটা বোন যে আফরোজ আপু, সে কিন্তু আমার ফ্যামিলির মানুষ, আমার বোন, খালতো বোন, আপন খালার মেয়ে। সেই জায়গা থেকে আমি আমার বোনদের সাথে আছি। আমার কোনো ছেলেদের সাথে দেখছেন, মোহনা নামের একটা মেয়ের সাথে দেখছিলেন, কোনো কারণবশত আমি তার সাথে ভিডিও বানাইছি, কোনো কারণবশত। এরপর থেকে কি মোহনার সাথে শর্মিলাকে দেখছেন আপনারা? কেউ দেখেন নাই। তো কেন আমাকে নিয়ে এত কথাবার্তা চলতেছে? এই দেখে আমি একটা ভিডিও আপলোড করলে সেটা নিয়ে রোস্ট করেন, বারবার 2 বিয়ে। বাংলাদেশে কি শর্মিলারই একা 2টা বিয়ে হয়েছে? আর কারো 2টা বিয়ে হয় নাই? আমার কাবিন ব্যবসায়ী, আমি আমার প্রথম জামাইয়ের কাবিনের টাকা দিয়ে আয়া পড়ছি, সাইন দিয়ে আয়া পড়ছি, বুঝছেন, সিগনেচার দিয়ে আয়া পড়ছি। তো আমি আমার জায়গায় থাকতে চাই। আমাকে নিয়ে আর কিছু বললেন না, আমাকে নিয়ে আর কিছু বললেন না। ও ফায়াজ ভাই বলতেছে, আমি আমার মতো আগায় যেতেছি, আমাকে আমার মতো থাকতে দেন, আমাকে আমার মতো আগায় যেতে দেন। তো আমি যে এই টপিক নিয়ে আসছি, এটা হচ্ছে আমার আগের ফেস। আগে আমি কিরকম ছিলাম, এখন কিরকম হচ্ছে। এখন আমি একটা পারফেক্ট ওয়েটা আছি। তো আমার মতো যে সকল আপুরা পারফেক্ট ওয়েটা আসতে চাচ্ছেন, আমার থেকে ম্যাজিক ওয়েট গেইন পাউডারটা অর্ডার করতে পারেন। এই নাম্বারটা হচ্ছে আমার বিজনেস নাম্বার। এই নাম্বারে কল করলে আপনারা পেয়ে যাবেন ওয়েট গেইন পাউডারটা। আর আমার নাম্বারে কল করলে এগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার বিজনেস নাম্বার। অযথা কল দিয়ে ডিস্টার্ব করবেন না। 01940298953। আবারও বলতেছি 01940298953। এটা হচ্ছে আমার বিজনেস নাম্বার। এই নাম্বারে কল দিলে আপনারা হচ্ছে আমার থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। এটা তো হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো আছে, এটাতে কল দিয়ে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। এটা হচ্ছে বডি লোশন। আর মেসেজ দিয়ে ফেক অরিজিনাল এগুলো বলার কিছু না। আর মেসেজ দিয়ে ফেক অরিজিনাল বললেন না, নাম্বার যেহেতু দিয়ে দিছি তার মানে এটা আমার প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে বডি লোশন, যেটা আপনার ফুল বডিকে ফর্সা করবে। 7 দিনের মধ্যেই রেজাল্ট পাবেন। আর এটা হচ্ছে ম্যাজিক নাইট ক্রিম। এটা হচ্ছে হোমমেড। এটা আমার ফেসে ইউজ করি। যে আগে আমার ফেসে কিন্তু গোটা ছিল, দেখেন এগুলো নাই, এই দাগগুলো চলে যাবে আস্তে আস্তে। এই দেখেন আমার হাত, দেখেন আমার ফেসের থেকে কিন্তু আমার হাতগুলো অনেক বেশি পরিষ্কার। কেন পরিষ্কার? এটা হচ্ছে বডি লোশনের কারণে। আমার বডি লোশনটা 100% গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টিতে আমি দিতেছি। যদি কাজ না করে টাকা রিটার্ন পেয়ে যাবেন, ইনশাআল্লাহ রিটার্ন দিয়ে দিব। যে সকল আপুরা চাচ্ছেন ফুল বডি ফর্সা করার জন্য, তারা আমার এই বডি লোশনটা নিতে পারেন, এই ম্যাজিক নাইট ক্রিমটা নিতে পারেন। আর হচ্ছে সাবানটা, সাবান কই, এই যে সাবানটা, এইটা যখন একটা আপু একদিন ইউজ করবে, তার পরের দিন থেকে এই সাবানটার ফ্যান হয়ে যাবেন। এটা হচ্ছে অর্গানিক গড মিল্ক সোপ। এই সাবানটা খুবই কার্যকরী। এটা ইউজ করার পর বুঝতে পারবেন ফেসে কতটা কার্যকরী, কতটা ফেসটাকে গ্লো মারতেছে। এখানটা গ্লো মারবে, তৈলাক্ত ভাব দূর করবে ফেসের থেকে। আচ্ছা, আমি কারো এসএমএস দেখতে পারতেছি না কেন? একটু আপুর মোবাইলটা না দাও তো। ফোল্ডিংটা? হ্যাঁ, ফোল্ডিংটা। মাথায় ব্যথা করতেছে। নেটটা স্লো আমার।
1 ঘন্টা হয়ে গেছে লাইভে আসছি আমি। তুমি কি এখন লাইভ থেকে বের হয়ে যাবো? 1 ঘন্টা হয়ে গেছে লাইভে আসছি। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখতেছেন দোয়া করবেন আমার জন্য। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কথায়, তাহলে মাফ করে দিবেন। আমি আর কোনো ট্রেন্ডে থাকতে চাই না, কোনো বিষয় নিয়ে ঝামেলা চাই না, মাফ করে দেন আল্লাহর ওয়াস্তে। আমি যেহেতু আমার নিজেকে নিয়ে বাঁচতে চাইতেছি, আমাকে বাঁচতে দেন। আমি নিজেকে নিয়ে বাঁচবো, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করবো, অন্যকে নিয়ে বাঁচার আর ভাবার সময় নেই আমার। তো আমার পেজে 4টা প্রোডাক্ট পাবেন, একটা হচ্ছে ওয়েট গেইনের, আর হচ্ছে 3টা হচ্ছে বডি স্কিন কেয়ারের, বডি লোশন অ্যান্ড সাবান, নাইট ক্রিম। যারা যারা নিতে চাচ্ছেন তারা আমার পেজে নক দেন। আর এটাতে কোনো ফেক কিছু নাই, সবই রিয়েল কিছু, রিয়েলি। এই যে দেখেন আমি বাস্তবে ফর্সা হয়ে কিন্তু আপনাদের সামনে আসছি। আমি কিন্তু এরকম ছিলাম না। আমি আমার একটা লুক শেয়ার করবো, একটা ভিডিও শেয়ার করবো লুকের। এই যে দেখেন, এটা কিন্তু সত্যি সত্যি ফিল্টার না। আমি আবারও বলতেছি, এটা কোনো ফিল্টার না। অনেকেই বলেন ফিল্টার মেয়েরা আসেন, হ্যান দেন ওইটা এটা, কিন্তু আমি কোনো ফিল্টার নিয়ে আসিনি। বড় একবারে জখ নিয়ে পড়ছে। আমি কোনো ফিল্টার মারি নাই, একবারে ন্যাচারাল। ও খাইতে পারবে এটা দিয়ে, পোলাপেন মানুষ নাও। SMS রিপ্লাই দিবা? যাও। সব ডেঙ্গু মশা। তা আমি কোনো ফিল্টার দিয়ে আসি নাই। হ্যাঁ, ন্যাচারাল লুক। যারা যারা নিতে চাচ্ছেন আর দেরি না করে অর্ডার করে ফেলুন। আমার এই লাইভে কিন্তু নাম্বার দেওয়া আছে, বিজনেস নাম্বার। এই নাম্বারে কল করলে পেয়ে যাবেন। এটা হচ্ছে ওয়েট গেইন, আপনার ওয়েট বাড়াবে, 5 কেজি ওয়েট বাড়াবে 1 মাসে। এটার কোনো সাইড এফেক্ট নাই, ফুল ক্লিয়ার করে দিতেছি। কেউ কল দিয়ে অযথা ডিস্টার্ব করবেন না। আমি যেহেতু নিজেকে একটা জায়গা থেকে দাঁড় করাতে চাচ্ছি, সেই জায়গা থেকে আমাকে আর কোনো জায়গায় টানটানি করেন না। টানা হ্যাঁচড়া করতে করতে একবারে শেষ করে দিলেন একবারে। আমি ক্লান্ত আপনাদের টানা হ্যাঁচড়া খাইতে খাইতে। সে রোস্ট করা বন্ধ করতে করতে আবার আয় রোস্ট করো, আর রোস্ট করা বন্ধ করতে করতে হয় রোস্ট করে। বাদ দিয়ে দেন ভাই, আল্লাহর ওয়াস্তে এবার মাফ করে দেন। আমারে নিয়ে রোস্ট করেন না, আমারে কোনো জায়গায় খোঁচা দিয়েন না, আমার আর কিছুই বললেন না। মাফ চাই আমি আপনার কাছ থেকে, মাফ চাই আমি আপনার কাছ থেকে। পুরো বাংলাদেশের মানুষের কাছে আমি আপনার কাছে মাফ চাইতেছি। আপনি ঠিক, আমিই ভুল, আমিই দোষী, আপনি নির্দোষ, আমিই দোষী, আমারই দোষ। মাফ করে দেন। আর যারা যারা আমার প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা দেরি না করে হোয়াটসঅ্যাপ এন্ড ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে বিজনেস নাম্বার যেটা দিয়ে রাখছি। আর হচ্ছে আমার এই প্রোডাক্টগুলো 100% গ্যারান্টি কাজ করবে। কি করবো এটা দিয়ে? খুলে দেখো ভিতরে কিছু লেখা আছে কিনা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, যে যেখান থেকে থাকেন সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য। আর এটা হচ্ছে খুবই ভালো একটা সাবান, আমি নিজে ইউজ করি। যারা যারা নিতে চান অর্ডার করে ফেলবেন। আসসালামু আলাইকুম।